আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফার রান্নাবান্না। আশা করি সকলেই খুব বেশি ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমি মনে করি আমার মতো অনেকেই গরুর মাংসের এই ঝোল পছন্দ করেন। এই রান্নাটা খুবই সহজ, হয়তো অনেকেই আমার মতো রান্না করেন। আর যাদের এভাবে রান্না করা হয়ে ওঠেনি তারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে প্রথমেই আমার লাগবে গরুর মাংস। আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে একটি স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এখানে একটি মিক্সিং বোল নিচ্ছি। মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। এবার হালকা একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। আমার মশলা মিক্স করা হয়ে গিয়েছে। এবার সাইডে সরিয়ে রেখে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ৩ টেবিল চামচ। আপনাদের মাংসের যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলটা একটু কমিয়ে দেবেন। মাংসের চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি কয়েকটি আলু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেন আমি মাংসে ব্যবহার করব। যে কোনো রান্নায় আলু ব্যবহার করলে আগে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে আলুর টেস্টটা খুব ভালো আসে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখানে আছে গরম মসলা, এর মধ্যে আছে ২ পিস দারুচিনি, আছে কয়েকটি এলাচ, দুটো তেজপাতা, কিছু লং এবং কিছু গোলমরিচ। গরম মসলাগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার গরম মসলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আগে থেকে মিক্স করে রাখা মসলাগুলো দিয়ে দিচ্ছি তেলে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে। আমার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা প্যানে না লেগে যায়। রান্নার সময় অবশ্যই খেয়াল করবেন আপনার মশলা যেন প্যানে না লেগে যায়। মশলা যদি প্যানে লেগে যায় তাহলে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যায়। তেলটা সেপারেট হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংস থেকে বেশ পানি বের হবে। প্রায় ১০ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি এই পানিতেই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় ৩০ মিনিটের জন্য। এর ফাঁকে ফাঁকে এসে আমি ঢাকনা তুলে মাংসটা নেড়ে দেব যাতে মাংসটা প্যানে না লেগে যায়। আমি ফিরে এলাম ৩০ মিনিট পরে। মাংস থেকে অনেকটাই পানি বের হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আমি মাংসগুলো প্রায় ৩০ মিনিট ধরে কষিয়েছি। মাংস পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু বাকি আছে, সেটা ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে আমি ৩ কাপ গরম পানি ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন ঝোলের জন্য বা গ্রেভির জন্য গরম পানিটা ব্যবহার করার জন্য। মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখবো তাই ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা তুলে নিলাম। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আমি মাংস চেক করে দেখেছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো,
এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, এটা ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আজকের মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি আর ঝোল টানাবো না। আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিলাম। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে। খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারেন এই মজার রেসিপি। আমার আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার আজকের রেসিপি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।